আসসালামাইকুম আপুরা ভাইয়ারা, তো দেখতেই পাচ্ছেন লাউ। এই লাউটা আজকে রান্না করব। লাউয়ের দাম নিয়েছে 30 টাকা। আব্বু বলো তো, এই লাউটার দাম নিয়েছে 30 টাকা। তাই লাউয়ের ছালটা ভর্তা বানাবো কিংবা ভাজি, যাই হোক যেটাই করি। আর হচ্ছে লাউটা রান্না করবো। আব্বু এই যে কথা বলো দেখি। তো আমি যখন কোনো কাজ করি এরকম একটা প্লেট হোক, মানে কিছু একটা দিয়ে ভাবে বসাই রাখি, ওটা দিয়ে খেলে আর আমি এদিকে কাজ করি। তো আজকে লাউটা রান্না করব কই মাছ দিয়ে। এখন মাছগুলো কেটে নিব, তারপরে লাউ বাটা কষা সব কিছু করবো। তো দেখেন আমার মুরব্বি কিন্তু খেলতেছে। তো চলুন আগে মাছগুলো কেটে নেই, তারপরে লাউ কাটবো। ভিজিয়ে রাখছিলাম, মানে এখান থেকে কিছু মাছ নিয়ে আজকে রান্না করবো, বাকিটা রাখি দেবো। এদিকে গরম পানি রেডি করতেছি মুরব্বির জন্য। মুরব্বি গোসল করাই দেবো। এই দেখেন আমার শাশুড়ি কোলে আছে গোসলের জন্য। তো ওকে গোসল করায় ঘুম পাড়াই দিয়ে তারপরে সব কাজ করবো, না হলে হবে না, একটু দুষ্ট হয়ে গেছে তো। কি রোদ উঠছে, একেবারে সূর্য মাথার উপরে। ওই দেখেন সূর্য, আর এই যে আমি, আর এই যে পানি, আর এই যে বাবু মুরব্বি এখন গোসল করাই দিব। তাই ভাত বসিয়ে দিলাম, আর এদিকে পাটার মধ্যে জিরা আর কাঁচামরিচ দিচ্ছে, অনেকগুলো বাটি নেব। আর যে এত মজা, খালি বাটো আর খাও। অবিবাহিত আপুরা যারা এখনো সংসারে যান নাই, আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সংসার করার কত মজাই। দেখেন বাটা ঘষা করতেছি এখন। তো তাড়াতাড়ি করে বাটা শেষ করে দিলাম। সংসার কি মজা, শুধু বাটা ঘষা। তো দেখুন সুন্দরভাবে বাটা শেষ, আর লাউটা কাটি নেব। এখন শুধু লাউ কাটবো, শেষ বাটা ঘষা। এখন লাউটা আমি কাটবো। এই দেখেন কি সুন্দর কচি লাউ, দুটা খন্ড অর্ধেক রান্না করবো আজকে, কারণ আমার তো শুধু আমি আর আমার ছেলে মেয়ে খাবো, তাই অর্ধেকটা রান্না করবো। এই যে এই ছালগুলো রাখি দিব, যাতে এগুলো ভর্তা করে খাওয়া যায়। ওইটাও কাটি রাখবো। আর লাউ রান্না করলে একটু অল্প একটু হয়। তো লাউ কিন্তু ছেলা শেষ। এখন এই যে আমি শুধু পিস পিস করবো। আমরা কিন্তু এইভাবে পিস পিস করে, এই দেখেন আমরা যারা গাইবান্ধায় থাকে একেবারে কচি লাই দেখেন। তো তাড়াতাড়ি করে কতগুলো পিস করে ফেললাম, দেখছেন একটা পিস করে সব পড়ে গেল। তো যাই হোক, এগুলা এখন আমি রাখতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। একসাথে দুটো পিস করে নিচ্ছি, কারণ বাবু ঘুম থেকে উঠে গেলে রান্নার 12টা বাজবে। দেখুন কাটা শেষ। তো দেখুন অর্ধেক লাউটা কাটিয়ে নিচ্ছে, আর অর্ধেকটা রাখি দেবো, আর একদিন খিচুড়ি পাক করবো লাউ দিয়ে। তখন একটু ধুয়ে নেবেন, মাছ কাটতে যাবো। কাটি টাটি নিয়ে আসলাম, কাটি ধুয়ে এখন তো হলুদ লবণ দিয়ে মাখালাম, এখন শুধু ভাজতে দেবো। তা বসিয়ে দিয়ে যে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো মাছে ভাজতে দিয়ে দিলাম। তো মাছগুলো কিন্তু আমি আধা ভাজা করে নিয়েছি। তো মাছ ভাজা শেষ। এদিকে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে হলুদ লবণ পেঁয়াজ মরিচ জিরা বাটা সব কিছু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব। তো মশলা কষানো শেষ, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দেব। সবগুলো লাউ একবারে ঢালি দিলাম। তো লাউগুলো দিয়ে আমি আর একটু সুন্দর করে কষাই নিব। কি সুন্দর কষে গেছে, তাই এখন আমি ঝোলের জন্য একবারে গরম পানি দিয়ে দিলাম। তো দেখুন গরম পানি দিয়ে শেষ, আর কিছুক্ষণ তো দেখুন কি সুন্দর টকবক করে আমার তরকারিটা জাল হচ্ছে। তখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে ফেলছি, এখন আর একটু জাল হবে, তারপর নামিয়ে ফেলবো। আচ্ছা আমি লাউটা একেবারে গলাবো না। তো আমরা আবার গাইবান্ধার মানুষেরা সবাই একেবারে গলাই খাই। এটা কচিলা এমনিতেই অনেকটাই গলে গেছে। তার 10 মিনিট জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার লাউ দিয়ে কই মাছ। আজকে লাউটা গলাই নেই। তো শুভ দুপুর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।